ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. আমাদের ইসলামিক খ্রিস্টান দাওয়া সেন্টার মসজিদ আসিদি কমপ্লেক্সে প্রশ্নোত্তর পর্বে আমাদের এক ভাই প্রশ্ন পাঠিয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কোনো বান্দা যদি উত্তম রূপে উজু করে সওয়াবের উদ্দেশ্যে কোনো অসুস্থ মুসলমানকে দেখতে যায়, তবে সেই বান্দাকে জাহান্নাম থেকে 60 বছর সমপদ দূরে রাখা হবে বলে পরিচালিত যে হাদিস রয়েছে, তার কি কোনো সহিহ সনদ রয়েছে? এই ধরনের একটা প্রসিদ্ধ হাদিস আমাদের সমাজে অনেক এরকম হাদিস প্রচলিত আজ আমাদের মুখে মুখে আমাদের সমাজে অনেক হাদিস আছে যেগুলো বিশুদ্ধ না। এই ধরনের হাদিসটি আবু দাওয়াতে বর্ণিত হয়েছে, তারগিব তারিও বর্ণিত হয়েছে। এই হাদিসটা দুর্বল, এই হাদিস বিশুদ্ধ নয়। আর মনে রাখতে হবে যে জয়ীফ এবং দুর্বল হাদিস মূলত এটা গ্রহণযোগ্য না, কোনো ক্ষেত্রেই গ্রহণযোগ্য না। এটা হলো সঠিক মত। এটা আকিদাতে হোক, হালালে হারামে হোক, এবাদতে হোক, ফজিলতে হোক, কোনো ক্ষেত্রেই জয়ীফ হাদিস যোগ্য না, গ্রহণযোগ্য না। কারণ আল্লাহ কি দুর্বল? আল্লাহ কি হতে পারে? জয়ীফ হাদিস মানে কি? আসলে হাদিস হতে পারে। তো ইসলামটা কি হতে পারে দিয়ে হয়? ইসলাম পরিপূর্ণ। আলিয়াকুমা আকমালতু লাকুম দীনাকুম। আল্লাহ যে দিনকে পরিপূর্ণ করলেন জয়ীফ দিয়ে, জাল দিয়ে, মোল্লাদের কথাবার্তা উক্তি দিয়ে না, পরিপূর্ণ দিন। আর যেখানে জয়ীফ হাদিস টোটালি আমল চলবে না, এটাই হলো বিশুদ্ধ মত। আরেকটা মত আছে জয়ীফ হাদিস ফজিলতে চলে। হ্যাঁ, একজন অসুস্থ ব্যক্তিকে জিয়ারত করা, সেবা শুশ্রূষা করা, দেখতে যাওয়া, এটা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। তো এর ফজিলত সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত। সকালবেলা গেলে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা দিয়েও দোয়া করবেন, সন্ধ্যায় গেলে সারা রাত দোয়া করবেন 70,000 ফেরেশতা দিয়ে, বিশুদ্ধ হাদিস। এর চাইতে তো এটা আর প্রয়োজন নেই। এখানে 60 বছর জাহান্নাম থেকে দূরী করে দেবে, হাদিসটা দুর্বল, গ্রহণযোগ্য না। এবং যারা বলছেন জয়ীফ হাদিস আমল যোগ্য, তারা বেশ কিছু শর্ত করেছেন। প্রথমত, এর মূল যেন সাব্যস্ত থাকে, এটা বেশি দুর্বল না হয়, এটা ফজিলতেই বোনাসে যেন হয়, মূলে যেন না হয়, এটা হালাল হারাম জায়েজ না জায়েজ ইবাদাতের কোনো কাজে, ইবাদাতে বা হালাল হারামে আকিদাতে যেন না হয়। এটা যেন আল্লাহ রসুলের হাদিস মনে করে আমল না করে। আরেকটা শর্ত, সবসময় যেন না করে। আরেকটা শর্ত, সবার সামনে যেন না করে, প্রচার না করে। অনেকগুলো শর্ত, এই শর্তগুলো একটাও মানে না যারা এই জয়ীফ হাদিসের জয়ীফ চালিয়ে যাচ্ছে, এরা একটাও শর্ত মানে না। আর এদের জন্য তো একেবারে হারাম এই জয়ীফ হাদিস বর্ণনা করা। এই জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জয়ীফ হাদিসগুলো আমাদের জন্য কোনো প্রয়োজন নেই, সহিগুলোই যথেষ্ট। কাজে এই ধরনের হাদিস যেটা প্রচলিত সমাজে, আরও বহু প্রচলিত হাদিস আছে, এগুলির আসলে আমাদের পোস্টমর্টম হওয়া দরকার, এগুলির মানুষের কাছে সঠিক তথ্য দেওয়া দরকার। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।